সো আমরা ক্যালকুলাসের যে চ্যাপ্টারটা আছে ওইখানে প্রথমে 9.1 এর লিমিট পড়ি, তাই তো? সো লিমিটের চ্যাপ্টারের ম্যাথগুলো আমার এরকম থাকে যে লিমিটিং ভ্যালুটা বের করতে বলে। আমার এরকম বলে যে আমার যে চলক আছে এক্স, সেটা ধরো টেন্স টু 2, লিমিট এক্স টেন্স টু 2, আর ফাংশনটা ধরো বলছে এক্স প্লাস 3। তাহলে এখান থেকে আমি বলি যে হ্যাঁ, এক্স এর মান এক্স টেন্স টু 2 মানে কি এক্স এর মান 2 এর কাছাকাছি যাইতেছে। তাহলে এই যে ফাংশনটা দিয়ে দিছে এটার মান 2 আর 3 5 এর কাছাকাছি যাবে। এন্ড এখানে 5 কিন্তু আমার লিমিটিং ভ্যালু, 5 হইল লিমিটিং ভ্যালু। বুঝো, এটা বুঝাইতেছে যে এক্স এর মান 2 এর কাছাকাছি গেলে এই ফাংশনটার মান 5 এর কাছাকাছি যাবে। এক্স এর মান জীবনে 2 হবে না, আর এই যে ফাংশনটা এইটার মান জীবনে 5 হবে না। ক্লিয়ার? এটা হলো আমার লিমিটিং ভ্যালুর কনসেপ্টটা ছিল। সো আমি যদি এখানে আরেকটা কথা বলি যে ফাংশনটা ধরো এক্স প্লাস 3, ফাংশনটা হলো এক্স প্লাস 3, তাহলে এক্স এর মান যদি আমি 2 নেই, এক্স ইকুয়ালস টু 2 এর জন্য এফ অফ এক্স মানে ফাংশন ভ্যালু, তার মানে এফ অফ 2, এটা আসবে 2 প্লাস 3, তার মানে 2 আর 3 5। সো এক্স এর মান যদি 2 হয় তার জন্য ফাংশন ভ্যালু, এখানে 5টা হলো ফাংশন ভ্যালু। সো আমার কথা হইল যে এক্স এর মান 2 হইলে ফাংশনের মান 5 হবে, আর এক্স এর মান 2 এর কাছাকাছি গেলে ফাংশনের মান 5 এর কাছাকাছি যাবে। মানে এই দুইটা আলাদা করে পড়ার কি হইলো? মানে আলাদা করে এই নিয়ে এত ঘটা করে এত ঝামেলা করার দরকারটা কি? তাই না? এই কোয়েশ্চেন তো মাথায় আসতেই পারে যে হ্যাঁ, এক্স এর মান 2 হইলে ফাংশন 5 হবে, এক্স এর মান 2 এর কাছাকাছি গেলে ফাংশনের মান 5 এর কাছাকাছি যাবে। অর্থাৎ লিমিটিং ভ্যালু ফাংশন ভ্যালু তো সেমই, তো দুইটা আপনি আলাদা করে এত ঝামেলা কেন পাকাইতেছেন ভাই? তাই না? সো মাথায় এখানে কোয়েশ্চেন আসতেই পারে যে এমন কি সিনারিও সম্ভব যেখানে ফাংশন ভ্যালু আর লিমিটিং ভ্যালু সেম আসবে না? সম্ভব। বুঝছো? ধরো আমি একটা ফাংশন বললাম যেটা হইলো এক্স কিউব মাইনাস 8 নিচে এক্স মাইনাস 2। এখন আমি তোমারে বললাম যে এক্স ইকুয়ালস টু 2a ফাংশন ভ্যালু মানে এফ অফ 2 সমান কত। সো তুমি 2 বসাবা, 2 এর কিউব মাইনাস 8 নিচে 2 মাইনাস 2। সো উপরে 8 মাইনাস 8 0, নিচে 2 মাইনাস 2 0। আরে অসংজ্ঞায়িত, অ্যান্সার আসতেছে না। তার মানে এটা বুঝাইতেছে অতএব এক্স ইকুয়ালস টু 2a ফাংশন ভ্যালু নেই, তাই তো? ফাংশন ভ্যালু নেই। এখন আমি জানতে চাইতেছি যে এক্স টেন্স টু 2 হলে, মানে এক্স এর মান 2 না, এক্স এর মান 2 এর খুব কাছাকাছি, তাহলে ফাংশনের লিমিটিং ভ্যালু কত হবে? ঠিক আছে, সো দেখি এফ অফ এক্স কত। বুঝছো, এফ অফ এক্স হইল এক্স কিউব মাইনাস 8 নিচে এক্স মাইনাস 2। সো এখানে লিমিটের ম্যাথগুলোতে আমাদের টার্গেট কি থাকে? আমরা মনে মনে লিমিটটা বসানোর ট্রাই করি, মনে মনে অবভিয়াসলি, কারণ এক্স টেন্স টু 2 মানে এক্স এর মান জীবনে কত হবে না? 2 হবে না, এটা মাথায় রেখো। সো আমরা মনে মনে বসানোর ট্রাই করি যে হ্যাঁ, এটা 2 এর কাছাকাছি গেলে তাহলে হোয়াট এভার কিছু একটার কাছে যাবে। সো আমি যদি ওই হিসাবে বসানোর ট্রাই করি মনে মনে, পারবো না, অনির্ণেয় চলে আসবে। দেখো তো, উপরেও 0 আসবে, নিচেও 0 আসবে। সো না, হইতেছে না। তাহলে এখানে অন্য কি কোনো কাজ করা যায়? দেখো তো, আমি এই 8 রে কি বলতে পারি 2 এর কিউব? তাহলে এ কিউব মাইনাস বি কিউব, সূত্র আসবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে হইল এক্স মাইনাস 2, তাই তো? এখন দেখো তো এক্স মাইনাস 2 কাটা যায়? এখন এই কাটা যাওয়ার ক্ষেত্রে তো আগে একটা জিনিস কনফার্ম হইতে হবে, কাটাকাটি করা মানে ভাগ করা। এটা আমি আরেকটা ভিডিওতেও মেবি বলছি। ধরো 7x সমান 7, 7 কেটে লিখবা x সমান 1, কি করছো? 7 দ্বারা ভাগ করছো। সো যেটা কাটাকাটি করতেছো ওইটা দ্বারা ভাগ করতেছো।
সো কাটাকাটি করার ক্ষেত্রে আগে কনফার্ম হইতে হবে যে যারে কাটতেছি সে জিরো না, যারে কাটতেছি সে জিরো না। কারণ সে যদি জিরো হয় আমি কাটতে পারবো না। কারণ কারণ কাটাকাটি মানে ভাগ করা, আর আমরা জানি জিরো দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। সো যাকে কাটতেছি কনফার্ম হইতে হবে সে জিরো না। এখন x টেন্ডস টু 2 মানে কি? লিমিটের সংজ্ঞাই তো বলে x টেন্ডস টু 2 মানে x জীবনে 2 হবে না। এখন 2 বামে আনো, তার মানে x মাইনাস 2 জীবনে 0 হবে না, জীবনে 0 হবে না। সো এখন তো কাটতে পারবো, বুঝাইতে পারছি? তাহলে থাকে কি? থাকে হইল লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার প্লাস 2x প্লাস 2 এর স্কোয়ার 4। এইবার মনে মনে লিমিটটা বসাও তো, দেখো তো 2 বসাও, 2 এর স্কোয়ার 4 প্লাস 2 দুগুণে 4 প্লাস 4, এটা আসবে 12। তার মানে বুঝো আমার ফাংশনের ভ্যালু ছিল না কিন্তু লিমিটিং ভ্যালু ঠিকই আছে। এখন কেউ বলতে পারো ভাই আপনি তো এখানে চিটিং করলেন। কি চিটিং করছি? আপনি যে এখানে কাটাকাটি করলেন এটা এইখানে করতেন আপনি, তাহলে তো এখানেও অ্যান্সার আসতো না। এইখানে তুমি কাটাকাটি যে করতে চাইতেছো এইখানে তো বলেই দিছে x সমান 2, তার মানে এইখানে x মাইনাস 2 তো অবভিয়াসলি 0। সো এটা যেহেতু অবভিয়াসলি 0 আমি তো এখানে কাটতেই পারবো না। তুমি কি করতা? x কিউব মাইনাস 8 রে 2 কিউব লিখতা, পরে a কিউব মাইনাস b কিউব সূত্র দিতা, তাই তো? দেন কাটাকাটি করতা, করতেই পারতা না কারণ এখানে x ইকুয়ালস টু 2, তার মানে x মাইনাস 2 কত? 0। সো x মাইনাস 2 0, কাটতেই পারবো না। এখানে x মাইনাস 2 0 না, এই জন্যই কাটতে পারছি। তার মানে সিনারিওটা এরকম, x এর মান 2 এর কাছাকাছি গেলে ফাংশনের মানটা 12 এর কাছাকাছি যাইতেছে মনে হইতেছে। আমি x এর মান 2 এর দিকে নিতেছি, ফাংশনের মান দেখতেছি 12 এর কাছাকাছি যাইতেছে। যখনই আমি x এর মান 2 এ নিয়ে আসলাম বা 2 করে ফেললাম, সেখানে ফাংশনের কোনো কি নাই, ভ্যালু নাই। 2 এর দিকে যাওয়ার সময় মনে হইতেছে ভ্যালুটা কত? 12। 2 এ যাওয়ার পর দেখলা কোনো ভ্যালু নাই, ওই তো দূর থেকে পানি আছে, বাট যাওয়ার পর দেখলাম মরিচিকা, কিচ্ছু নাই। সো আই হোপ আমি তোমারে লিমিটিং ভ্যালু আর ফাংশন ভ্যালুর ডিফারেন্সটা বুঝাইতে পারছি। সো রিড বিটুইন দ্য লাইনস অফ ম্যাথমেটিক্সে আজকে এইটুকুই। পরবর্তী এপিসোডে পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে কথা হবে। কমেন্ট বক্সে জানাও যে কি নিয়ে জানতে চাইতেছো। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।